নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই এক প্রকার ভালো আছেন। আমার চ্যানেলে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাই। আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি আজকে উপস্থিত হয়ে গেলাম। বন্ধুরা, আমি আজকে আপনাদের গুগল প্লে স্টোরের এমন একটি গুরুত্বপূর্ণ সেটিংস শিখিয়ে দেবো, যে সেটিংসটি আপনারা শিখে নিলে গুগল প্লে স্টোরে আপনাদের যদি কোনো অ্যাকাউন্ট না থেকে থাকে, তাহলে গুগল প্লে স্টোরে আপনারা একটা অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন বা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারবেন। যে সকল ব্যক্তিরা একটি নতুন অ্যান্ড্রয়েড ফোন বা স্মার্টফোন কিনেছেন, তাদের জন্য কিন্তু এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে। গুগল যখন আপনারা একটা নতুন অ্যান্ড্রয়েড ফোন বা স্মার্টফোন কিনবেন, দেখবেন যে প্লে স্টোরে একটি অ্যাপ আপনাদের মোবাইলে থাকবে। এরকম একটা অ্যাপ কিন্তু আপনাদের মোবাইলে থাকবে। তো এই প্লে স্টোর যদি থেকে থাকে, তাহলে আপনাদের কিন্তু এই প্লে স্টোরে আপনাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে। যাদের জিমেল আছে তারা কিন্তু খুব সহজেই প্লে স্টোরটা ওপেন করে নিতে পারবেন। আর যাদের জিমেল নেই, তারা একটা জিমেল দিয়ে কিন্তু এই প্লে স্টোরে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারবেন। তো আপনারা প্লে স্টোরে একটা অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করবেন বা গুগল প্লে স্টোরটা কীভাবে ওপেন করবেন, সেই সেটিংসটি আপনাদের আজকে এই ভিডিওতে দেখিয়ে দেবো। তো সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখতে থাকবেন। আশা করছি এই ভিডিওটি আপনাদের অনেক অনেক উপকারে আসবে। আপনারা যদি গুগল প্লে স্টোরে একটি অ্যাকাউন্ট না করেন, তাহলে কিন্তু খুবই মুশকিল। আপনারা গুগল প্লে স্টোর থেকে কোনো অ্যাপ কিন্তু ডাউনলোড করতে পারবেন না। তারপর আপনার যে মোবাইলে যে অ্যাপগুলো আছে সেগুলো কিন্তু আপডেট করতে পারবেন না। আর আপনার অপ্রয়োজনীয় যে অ্যাপগুলো রয়েছে সেগুলো কিন্তু আনইনস্টলও করতে পারবেন না বা ডিলিটও করতে পারবেন না। তো একটা বিরাট সমস্যার ব্যাপার হয়ে দাঁড়াবে। তো আপনারা গুগল প্লে স্টোরে একটা জিমেল দিয়ে অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করবেন, সেটা আজকে দেখিয়ে দেবো। গুগল প্লে স্টোরে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনাদের প্রথমে এই গুগল প্লে স্টোরে টাচ করে দিতে হবে। গুগল প্লে স্টোর দেখতে পাচ্ছেন, এই গুগল প্লে স্টোরে টাচ করে দেবেন। তারপর আপনাদের সামনে এরকম একটা পেজ কিন্তু ওপেন হয়ে আসবে। তারপর আপনারা এই সাইন ইন অপশানে ক্লিক করে দেবেন। এই সাইন ইন একটা অপশান দেখতে পাচ্ছেন, এই সাইন ইন অপশানে আপনারা ক্লিক করে দেবেন। ঠিক আছে, তো আমি সাইন ইন অপশানে ক্লিক করে দিচ্ছি। এই সাইন ইন অপশানে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে এরকম একটা পেজ কিন্তু চলে আসবে। এই দেখুন, এরকম একটা পেজ চলে আসবে, এরকম একটা অপশান চলে আসবে। আপনাদের যদি কোনো জিমেল থেকে থাকে, সেটা কিন্তু আপনাদের এখানে বসিয়ে দেবেন। আপনাদের যদি একটা আগে থেকে জিমেল রেডি করা থাকে, সেটা কিন্তু আপনারা এখানে বসিয়ে দেবেন। ঠিক আছে, এখানে বসিয়ে দেওয়ার পরে নেক্সট বাটনে ক্লিক করে দেবেন। তারপর আপনারা আপনাদের পাসওয়ার্ডটা বসিয়ে দেবেন। বসিয়ে দিলে কিন্তু আপনারা গুগল প্লে স্টোরে কিন্তু লগ ইন করে নিতে পারবেন, অর্থাৎ গুগল প্লে স্টোরটা কিন্তু আপনাদের ওপেন হয়ে যাবে। তাদের জন্য, যাদের জিমেল আছে তাদের কিন্তু কোনো সমস্যা নেই। আর যাদের বন্ধুরা জিমেল নেই, তারা কি করবেন, তারপর এরকম একটা পেজ ওপেন হয়ে আসলে আপনারা এই ক্রিয়েট অপশানে ক্লিক করে দেবেন। ঠিক আছে, যাদের অ্যাকাউন্ট নেই, ঠিক আছে, যাদের অ্যাকাউন্ট নেই, যাদের জিমেল অ্যাকাউন্ট একটা আপনাদের কিন্তু বানাতে হবে, যাদের জিমেল নেই। ঠিক আছে, তো আপনারা এই ক্রিয়েট অপশানে ক্লিক করে দেবেন। ঠিক আছে, ক্রিয়েট অপশানে ক্লিক করে দিলে তারপর আপনাদের এরকম দুটো অপশান আসবে, ফর মাইসেলফ আর টু ম্যানেজ মাই বিজনেস। আপনারা এখানে দিয়ে দেবেন ফর মাইসেলফ টাচ করে দেবেন। ঠিক আছে, ফর মাইসেলফে টাচ করে দেওয়ার পরে আপনারা আরেকটা অপশান দেখতে পারবেন, নেক্সট বাটনে, তারপর ক্লিক করে দেবেন। ঠিক আছে, যাদের অ্যাকাউন্ট নেই কিন্তু, ঠিক আছে, তাদের জন্য বলছি, অর্থাৎ যাদের জিমেল নেই। যাদের জিমেল আছে সেটা প্রথমেই বলে দিচ্ছি আপনাদের। এটা করে দেওয়ার পর নেক্সট বাটনে আপনাদের সামনে একটা পেজ চলে আসবে, এরকম একটা পেজ চলে আসবে। আপনারা আপনাদের নামটা এখানে বসিয়ে দেবেন, আপনাদের ফার্স্ট নেম, আপনাদের প্রথম নাম। ঠিক আছে, প্রথম নামটা আপনাদের যদি নাম সাজু দে হয়, ধরুন সাজু লিখবেন এখানে SAJU। ঠিক আছে, SAJU এভাবে লিখবেন। আর লাস্ট নেম, আপনাদের যদি কোনো লাস্ট নেম থাকে, এখানে লাস্ট নেম বসিয়ে দেবেন। আমার নাম যেমন দে, এই দে বসিয়ে দিলাম। ঠিক আছে, তারপর আপনারা পছন্দ মতো এখানে একটা নাম বসিয়ে দেবেন আপনাদের নাম অনুযায়ী। আমি এখানে বসিয়ে দিলাম, ধরুন SAJU সাজু দে, আমার নামটা দিয়ে 1 দিয়ে @gmail, এই নামটা আমি রাখতে চাইছি, 1 দিয়ে @gmail.com দিয়ে। তারপর আপনারা এটা নিয়ে নেবে। এটা নিয়ে নেওয়ার পরে এই জিমেলটা আপনারা দিয়ে দেবেন। আর আপনারা যদি আপনাদের পছন্দ মতো দিতে না পারেন, ওখানে সাজেস্ট করে দেবে যে কোনটা আপনারা পছন্দ করে নিতে চান। ওখান থেকে একটা আপনারা সাজেস্ট করে নিতে, মানে চয়েস করে নিতে পারেন। তারপর আপনাদের পছন্দ মতো একটা পাসওয়ার্ড এখানে বসিয়ে দেবেন। ঠিক আছে, পছন্দ মতো বলতে 8 অক্ষরের 8 লেটারের একটা পাসওয়ার্ড আপনারা বসিয়ে দেবেন। তারপর এইখানে কনফার্ম পাসওয়ার্ড বলে দেবেন। এই 8 অক্ষরের পাসওয়ার্ডটা আবার এখানে লিখে দেবেন। ঠিক আছে, তারপর নেক্সট বাটনে ক্লিক করে দেবেন। ঠিক আছে, পাসওয়ার্ডটা কিন্তু খুব 8 অক্ষরের কম হলে কিন্তু হবে না, 8 অক্ষর কিন্তু লাগবে। ঠিক আছে, পাসওয়ার্ডটা কীভাবে দেবেন আপনাদের একটু বলছি আমি। প্রথমে ধরুন এখানে ক্যাপিটাল T দিলেন 2টো, ঠিক আছে, তারপর স্মল c দিলেন 2টো, তারপর আপনারা দিলেন, তারপর ডলারের চিহ্ন দিলেন, তারপর কোশ্চেন মার্ক দিলেন, তারপর 1 দিলেন, হ্যাশ দিলেন। এরকম করে 8 থেকে 9টা বা 10টা লেটারের একটা পাসওয়ার্ড কিন্তু সেট করবেন।
এখানে যেটা বসাবেন পাসওয়ার্ড এখানেও কিন্তু সেটা বসাবেন, তারপর আপনারা নেক্সট বাটনে ক্লিক করে দেবেন। ঠিক আছে, এগুলো ফিল আপ করার পর তারপর আপনারা নেক্সট বাটনে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে দেখবেন গুগল বলে একটা অপশান দেখতে পারবেন, সেই গুগল অপশানে ক্লিক করে দেবেন। গুগল অপশানে ক্লিক করে দিলে আপনাদের রিডাইরেক্ট করে আপনাদের জিমেলে কিন্তু নিয়ে যাবে, তারপর আপনাদের জিমেল অ্যাকাউন্টটা কিন্তু তৈরি হয়ে যাবে। তারপর আপনারা আপনাদের প্লে স্টোরটা ওপেন করতে পারবেন, প্লে স্টোরে আপনারা লগ ইন করে নিতে পারবেন। এই জিমেল দিয়ে কিন্তু আপনারা আপনাদের প্লে স্টোরটাকে চালু করতে পারবেন, যে কোনো অ্যাপ কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন বা আনইনস্টল করতে পারবেন, আপডেট করতে পারবেন, সব কিছু করতে পারবেন।